অগ্রযাত্রা প্রতিদিনের সংবাদের জেরে কালিহাতের ঘুষখোর ওসি তদন্ত শরীফুলকে বদলে ৪২ লাখ টাকার ঘুষকাণ্ডের তদন্ত করতে গিয়ে এএসপি ফৌজিয়া ও বাদীদের মধ্যে তর্ক বিতর্ক। তদন্তের মোড় ঘোরাতে চার্জশিটে বাদীর মোবাইল নম্বর বদলে দেন ঘুষখোর ওসি শরীফুল। চাকরি থেকে বরখাস্ত করে আটক দাবি। বিস্তারিত দেখুন টাঙ্গাইল থেকে শরীফুল ইসলামের ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৩য় পর্বে। অগ্রযাত্রা প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে ৪২ লাখ টাকায় ১০ আসামির নাম বাদ দেওয়ার ভয়াবহ ঘুষ কেলেঙ্কারি নিয়ে ধারাবাহিক অনুসন্ধান প্রকাশের পর তড়িঘড়ি করে বদলি করা হয়েছে টাঙ্গাইলের কালিহাতী থানার ওসি তদন্ত মোহাম্মদ শরীফুল ইসলামকে। জেলা পুলিশ প্রশাসন জরুরি নির্দেশে তাকে কালিহাতী থেকে সরিয়ে মধুপুর সার্কেল অফিসে সংযুক্ত করেছে। ঘটনার পর পুরো জেলায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। জেলা পুলিশের জারি করা আদেশে বলা হয়, জনস্বার্থে এবং তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ শরীফুল ইসলামকে ১৪ নভেম্বর তাৎক্ষণিকভাবে বদলি করা হলো। অভিযোগ রয়েছে, বিভিন্ন মামলায় আসামি বাদ দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেন, দায়িত্বে গাফিলতি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। বিভাগীয় পর্যায়ে খতিয়ে দেখার পর প্রশাসন তাকে থানা থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। এদিকে ঘুষ লেনদেনে তদন্তে নামে গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান। তদন্তে গিয়ে তিনি বাদীর ভাইয়ের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। স্থানীয়রা জানান, তর্কের এক পর্যায়ে এএসপি ফৌজিয়া উচ্চস্বরে বলেন, আপনি জানেন আমি কে? আপনি কার সঙ্গে কথা বলছেন? বাদীর ভাই পাল্টা জানান, তিনি তদন্তে এসেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলামকে বাঁচাতে, ডেঙ্গা বাঁচাইয়া। অভিযোগের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। চার্জশিটে বাদীর প্রকৃত মোবাইল নম্বর ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে দেন তদন্ত কর্মকর্তা শরীফুল ইসলাম। এতে মামলা পরিচালনায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এমিতে স্বাক্ষরকারী সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরানকে বিষয়টি জানাতে চাইলে তিনি অগ্রযাত্রা প্রতিদিনকে শুধু বলেন, আপনি থাকা অবস্থায় এমিতে সাইন করেছেন, আপনি ১০ জন আসামির, এটাতে আপনি তো ইনভলভ আছেন। এই এমি শুধু আমি সই করি না, কোন একটা এমি ও তদন্ত ওসি সার্কেল এইভাবে চলতে চলতে এসপি পর্যন্ত সই করে। আমার মনে হয় আপনি যেহেতু আমি চলে আসছি, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আপনি ওইখানকার স্থানীয় সিনিয়র স্যারেরা আছে, তাদের সাথে কথা বলেন। এ বিষয়ে এসপি ফৌজিয়া হাবিব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত ওসি শরীফুল ইসলাম ওনার বিরুদ্ধে তদন্তে সে কি নিজের দোষ স্বীকার করেছে? এ বিষয়ে আপনার বক্তব্যটা কি? এটা তো আমি এখন বক্তব্য, এটা তদন্ত তো আমার চলছে, আমি এখন এটা কিভাবে বলবো আপনাকে বলেন? আপনি তো মানে তদন্ত শেষ হয়নি। জি অবশ্যই তদন্ত তো শেষ হয়নি, তদন্ত আপনি ওনার তদন্ত করতেছেন, বাট উনি দোষ স্বীকার করছে কিনা, মানে ঘুষটা যে নিয়েছে এটা মানে ওনার পক্ষ থেকে আমি মানে আপনার কাছে বক্তব্য চাচ্ছি। এখনো ওনার বক্তব্য এখনো আমার নেওয়া হয়নি। ও আচ্ছা, তাহলে আমাদের এবং কি বাদী পক্ষের গুলো নিচ্ছে? তদন্ত এখনো চলমান আছে। এ বিষয়ে জানতে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানকে বারবার ফোন করা হলেও তিনি কলটি রিসিভ করেননি। অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধান প্রকাশের পর পুলিশ বিভাগের ভেতরে বাইরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। ভুক্তভোগীরা বলছেন, তদন্ত সঠিকভাবে হলে আসল ঘুষ চক্র পুরোপুরি প্রকাশ পাবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।